আজকে আমি একটা সিক্রেট রিভিল করতে চাই। সবথেকে বেশিবার আমাকে একটা কোয়েশ্চেন করা হয়েছে যে ভাইয়া স্পন্সরশিপ কিভাবে পায়। সো আজকের ভিডিওটা ইটস অ্যাবাউট দিস, তুমিও কিভাবে তোমার একটা কাজের জন্য স্পন্সর পেতে পারো। স্পন্সরশিপ প্রপোজালটা কিভাবে লিখতে হয়, প্রপোজালের কন্টেন্ট কি থাকে, প্রপোজালটা লেখার পরে যে যারা স্পন্সরকে আমরা যাব তাকে অ্যাপ্রোচ কিভাবে করতে হয়, and what are the strategies to get a proper sponsor. সো এই জিনিসটা আজকে কভার করব। সো আমাদের কিছু কনফিডেন্সিয়ালিটির কারণে যেসব স্পন্সর আসলে পেয়েছি ওই সব জিনিসপত্র আমি শো করতে পারবো না, বাট আমি আমার লাইফে একটা স্পন্সরশিপ প্রপোজাল পাঠিয়েছিলাম যেটা অ্যাপ্রুভাল পাইনি, অনেকগুলোই পাইনি, তার মধ্যে একটা আজকে শো করবো। সো দ্যাট তোমরা বুঝতে পারছো কিভাবে স্পন্সরশিপ প্রপোজালটা লিখতে হয়, কিভাবে পাঠাতে হয়, কিভাবে ওভারঅল প্রসেসটা চালাতে হয়। তার আগে আমি জিনিস দেখাতে চাই, আমার ওয়েবসাইট যে কোনো জায়গায় যখন আমাকে ইনভিটেশন দেওয়া হয় যে একটা ট্রেনিং নিতে হবে অথবা ডিজিটাল কনসালটেন্সি করতে হবে বা একটা ভিডিও তৈরি করতে হবে অথবা ক্যাম্পেইনে অ্যাম্বাসেডর হতে হবে, তখন আমার কাছে অবশ্যই একটা জিনিস চাই, ভাই তো আপনার একটা প্রোফাইল পাঠান। সো আমি যেটা করেছি, আমার প্রোফাইলটা একটা ডক বা পিপিটিতে না রেখে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলেছি। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ আইমান সাদিক, টিচার, ট্রেনার, স্পিকার। ক্যামেরা পিকচার গুলো চেঞ্জ হচ্ছে এবং সবগুলো পিকচারই বুঝাচ্ছে এমন কিছু যে আমি আইদার টিচার অর স্পিকার অথবা ট্রেনার, বিভিন্ন জায়গায় সেশন নিচ্ছি, ছবিগুলো সব দেখা যাচ্ছে। এরপর যদি তোমরা একটু যাও নিচে, আমি যদি যাই দেখবা যে এখানে আমার ছবি দেওয়া আছে, আমি কি ফাউন্ডেশন সিও টেনমেন্ট স্কুল কি কি করেছি সবকিছু দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া সব চ্যানেলগুলো দেওয়া আছে। এডুকেশন, আইবি থেকে পাস করেছি, সার্টিফাইড সাপ্লাই চেইন অ্যানালিস্ট, মোবাইল আপলোড দেওয়া আছে, একটা ভিডিও দেওয়া আছে যেটা আমার স্পেশাল একটা ভিডিও। আমার পার্লামেন্টারি কনফারেন্সে আমি স্পিচ দিয়েছিলাম, আমার সামনে স্পিকার মহোদয় ছিল, প্রধানমন্ত্রী ছিলেন। সো ওই ভিডিওটা এখানে দেওয়া আছে। দেন আমার লাইফে যতগুলো অ্যাওয়ার্ড আসছে, কুইন্স ইয়াং লিডার অ্যাওয়ার্ড, ফোর্বস 30 ব্র্যাক মানসন অ্যাওয়ার্ড, মিনিস্টারদের কাছে বা অন্য সবগুলো অ্যাওয়ার্ড যেগুলো সব থেকে স্পেশাল ওগুলো দেওয়া আছে। যতগুলো ওয়ার্কশপ ট্রেনিং সেশন আছে ওগুলো কিছু ছবি, হাজার হাজার হয়ে গেছে এখন, তো কিছু ছবি জাস্ট দিয়ে রাখা। এন্ড দেন বাকি ইনফরমেশন, আমি যতগুলো জায়গায় গিয়েছি, ফিচার্ড হয়েছি, সবগুলো দেওয়া আছে, আর্টিকেল গুলো দেওয়া আছে। সুবিধা হয় যে কোনো জায়গায় যখন আমাকে আর্টিকেলের জন্য বলা হয় আমি ইজিলি এগুলো রেফারেন্স দিয়ে দিই, সো দ্যাট বেসিক ইনফরমেশন ওরা এখান থেকে পেয়ে যায়। এন্ড দেন ইনভাইট মি অ্যাজ এ স্পিকার, গেট ইন টাচ। সো বিজনেস কোয়ারির জন্য থাকে, নক করতে পারে আমাকে এখানে, প্রচুর বিজনেস কোয়ারি পাই যে এই ভিডিওর জন্য, এই ক্যাম্পেইনের জন্য, এই কনসালটেন্সির জন্য, খুব ইজিলি কাজটা হয়ে যায়। সো দিস ইজ ওয়ান ওয়ে, বাট আই ডু আন্ডারস্ট্যান্ড যে এইভাবে পুরো একটা ওয়েবসাইট তৈরি করা, রান করা অনেক প্যারা। সো এটা একটা সহজ ভার্সন দরকার। সহজ ভার্সন কিভাবে দিতে পারি? একটা পাওয়ার পয়েন্টের ডেক পাঠাতে পারি, তোমার পোর্টফোলিও তুমি কি কাজ করেছো না করেছো, রাইট? সো একটা স্পন্সরশিপ প্রপোজাল পাঠাবো আইদার ওয়ার্ড ডকে অথবা পাওয়ার পয়েন্টে। খুবই সিম্পলিফাইড একটা আমি আজকে ভার্সন দেখাতে চাই, যেটা হলো আমার একটা নেপাল ট্যুরের কিছু ভিডিও স্পন্সরশিপ আমি চেয়েছিলাম। সো আমি সেই পাওয়ার পয়েন্ট ডেকটা তোমাদেরকে ডিরেক্টলি দেখাই, তোমরা তাহলে বুঝতে পারবা। সো এর আমি স্যামসাং কে পাঠিয়েছিলাম। সো ফার্স্ট থিং, কার জন্য পাঠিয়েছো তার লোগো দাও, এন্ড তারপর তোমার নিজেকে ইন্ট্রোডিউস করো। আমি আমার নিজেকে ইন্ট্রোডিউস করেছিলাম যে আমি কি অনলাইন টিচার, টেনমেন্ট স্কুলের ফাউন্ডার, বেস্ট সেলিং অথর, এতগুলো ভিডিও বানাচ্ছি, এত মিলিয়ন ভিউ আছে, টেডেক স্টক দিয়েছি, এই সেশন, সব যাবতীয় ডিটেইলস দেয়া আছে। দেন কেন আমাকে নিবে, সো অ্যাওয়ার্ডস এন্ড এভরিথিং, আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সব ভেরিফাইড, সব জিনিসপত্র দেয়া আছে, ডিটেইলস আমার ওয়েবসাইটের লিংক আবারও দেয়া আছে। খেয়াল করে দেখো, সবকিছু দেওয়ার পর আবার ডিটেইলস এর জন্য ওয়েবসাইটে পাঠিয়েছি, সো দ্যাট তারা আরো ডিটেইলস ওখান থেকে দেখতে পারে। সো এটাতে একেবারে কনফার্ম যাচ্ছে এই ছেলে এই বান্দা সলিড, ঠিক আছে, ডান। সেটা তোমার কোম্পানি হতে পারে, তোমার প্রোডাক্ট হতে পারে, তোমার ক্যাম্পেইন ভিডিও হতে পারে, হোয়াটএভার। সো যেটা দিভাবে আইডিয়াটা ফার্স্ট সলিড ওয়েতে উপস্থাপন করো। দেন কিছু রেফারেন্স যে কিরকম হবে জিনিসটা, যেমন রেফারেন্স এখানে দেয়া আছে। যেহেতু নেপালের একটা ভিডিওর জন্য আমি স্পন্সরশিপ চেয়েছি, সো আমার করা আর বিদেশি যে ভিডিওগুলো আছে ওগুলো রেফারেন্স দিয়েছি। এটা হলো ইউনাইটেড কিংডমের একটা ভিডিও, লন্ডনের ভিডিও, এন্ড লিংক সহ, সো তারা দেখতে পারে যে ভিডিওটা আসলে কেমন ছিল, এডিটিং কেমন, কথা কি বলেছি, ভিউয়ারশিপ কেমন, সবকিছু। থাইল্যান্ডের কিছু ভিডিও, সবকিছু দেয়া আছে। এন্ড দেন আমি তাদেরকে বললাম আপনাদের ভিডিওটা আসার পর আমি 3 জায়গায় আপলোড করবো, আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল, ভেরিফাইড ফেসবুক পেজ, ভেরিফাইড ইনস্টাগ্রাম এতে। একটা হলো 6:9 রেক্টাঙ্গুলার আপলোড হবে, ফেসবুকে স্কোয়ার আপলোড হবে, ইনস্টাগ্রামে আইজিটিভিতে লম্বালম্বি আপলোড হবে, এবং প্রতিটার একটা করে রেফারেন্স। এন্ড দেন তারপরে বলেছি আমার প্রতিটা চ্যানেলে কত মানুষ আছে, ইউটিউবে এত, ফেসবুকে এত, ফেসবুক প্রোফাইলে এত, ইনস্টাগ্রামে এত, সব মিলে টোটাল 22 লাখ মানুষ আছে। সো 22 লাখ মানুষ পটেনশিয়ালি এই ভিডিওগুলো দেখতে পারে। সো দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু অফার। এটার বদলে আমি কি চাই? আমি চাই আপনি আমাদের ভিডিওগুলো স্পন্সর করেন, প্রতিটা ভিডিওতে লেখা থাকবে
যে ভিডিওস আর শট উইথ স্যামসাং মোবাইল ফোনে যে নিচে লেখা থাকে, ভিডিও শুরুতে লাস্টে 30 সেকেন্ডসে লোয়ার থার্ডে ওদেরকে মেনশন করা থাকবে, এবং এটার এস্টিমেটেড ভিউ অ্যারাউন্ড 1.5 লাখ সবগুলো চ্যানেল থেকে। প্রত্যেক ভিডিওর জন্য 50,000 টাকা করে চাচ্ছি, এন্ড দিস ইজ দ্য ওভারঅল প্রপোজাল। এটা আমি পাঠিয়ে দিয়েছি। সো এইভাবে তোমাকে একটা প্রপোজাল পাঠাতে হবে। সো আমি আমার লাইফে অনেক প্রপোজাল পাঠিয়েছি, অনেকগুলো ফেল করেছে, অনেকগুলো সাকসেসফুল হয়েছে, বাট সিন্স আমার মেজরিটি টাস্ক স্পন্সর বেসড, 10 মিনিট স্কুল স্পন্সর করা হয়, রবি স্পন্সর করে, আইডেন্সি স্পন্সর করে, ম্যারাডো স্পন্সর করে, গুডলাক স্পন্সর করে, অনেকে স্পন্সর করে। সো স্পন্সরশিপ পাঠানোর একটা আর্ট আছে। সেখানে খেয়াল করলাম ফার্স্টে পুরো পোর্টফোলিওটা সুন্দর করে ওয়েবসাইটে পুরোটা দিয়ে রাখা, এরা একটা জিনিস। 2 নাম্বার, তুমি কি ওই জিনিসটা সলিড ওয়েতে উপস্থাপন করা, তোমার প্রপোজালটা কি আছে ওগুলা দেয়, প্রপারলি পুরো বলে দাও তুমি কি চাচ্ছ এবং কি দিবা। স্পন্সর তোমাকে যখন করবে ওরা জানতে চাইবে ভাই আমার লাভ কি, ওরা তোমার লাভ কি, ওটা এখানে বলা যে ভাই দেখো এত এত জায়গায় আপনার লোগো দেখবে, আপনাকে মানুষ চিনবে। সো দ্যাটস হোয়াই আপনি স্পন্সর করবেন। সো দিস আর দ্য বেসিক্স। প্রপোজাল কিভাবে পাঠাতে পারবে, প্রপোজালের কন্টেন্ট কি থাকবে, অ্যাপ্রোচ কি হবে, স্ট্র্যাটেজি। এন্ড অ্যাপ্রোচ বা স্ট্র্যাটেজি খুবই সিম্পল। কাকে স্পন্সর করবা? তাহলে আমার দরকার ছিল আমি মোবাইলে ভিডিও করবো, সো আই নিড আ মোবাইল ব্র্যান্ড। স্যামসাং হইতে পারে, অ্যাপল হইতে পারে, OnePlus হইতে পারে। আমি কেন স্যামসাং এর কাছে গিয়েছি? তার কারণ হলো স্যামসাং এ অ্যাপ্রোচ করা সুবিধা, আমি স্যামসাং এর ভাইয়াদেরকে চিনি, তো স্যামসাং কে অ্যাপ্রোচ করা ইজিয়ার। অ্যাপলের তো আর অফিস এখানে নাই, আমি অ্যাপেল কাউকে তো নক করতে পারতেছি না। OnePlus এর আমার অফিস নাই, আমি নক করতে পারতেছি না। এমন না কাউকে নক করবো যাকে আমি অ্যাপ্রোচ করতে পারবো, বা কেউ আমাকে তার সাথে পরিচয় করা দিতে পারবে, কোনো পার্সোনাল টাইজ আছে, তাহলে হয় কি সুবিধা হয়, পুরো প্রসেসটা একটু ফাস্টার হয়। সো দিস ইজ নাম্বার 1, কাদেরকে তুলবা, কাদের কাছে অ্যাপ্রোচ করবা। নাম্বার 2, কোন কোম্পানি তোমার সাথে রেলেভেন্ট। আমার ভিডিও যারা দেখে তারা মোবাইল ব্র্যান্ড নিয়ে অনেক বেশি কনসিয়াস, বিকজ মোবাইল ব্র্যান্ডটা তাদেরটা নিজের সাথে অনেক কানেকশনটা অনেক স্ট্রং। সো আমার যারা ভিডিও দেখে তাদের জন্য মোবাইল ব্র্যান্ডটা অনেক ইম্পর্টেন্ট। সো একটা মোবাইল ব্র্যান্ড ইন্টারেস্টেড হবে আমার অডিয়েন্সের সামনে তাদের নামটা দেখানোর জন্য। যদি 10 মিনিট স্কুলের কথা বলি তাহলে আমি বলবো যে 10 মিনিট স্কুল স্পন্সর করা হবে। 10 মিনিট স্কুলের যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, ওদের কাছে যারা কোনো প্রোডাক্ট বিক্রি করে তারা ইন্টারেস্টেড হবে। সো অলওয়েজ রিমেম্বার, তুমি যে প্রোডাক্টটা দিচ্ছ ওটাতে কারা ইন্টারেস্টেড বা কাদের টার্গেট অডিয়েন্স তোমার টার্গেট অডিয়েন্সের সাথে মিলে যায়, এন্ড যাদেরকে অ্যাপ্রোচ করা সুবিধা তাদেরকে পাঠাবো। এন্ড ফাইনালি দ্য স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি অনেকগুলো আছে, কয়েকটা বলে দিই। যখন প্রপোজাল পাঠাবা, সুন্দর করে প্রপোজাল পাঠাবা, প্রপোজাল ডেক পাঠাবা, ওয়েবসাইটের লিংক পাঠাবা, এন্ড মেইল করার পরে একটা SMS করে কনফার্ম করবা যে ভাই আমি মেইল পাঠিয়েছি, কবে ফলো আপ করবো। এন্ড দেন যদি তোমার মেইলের রিপ্লাই না আসে 2 দিন পর আবার একটা কল দিবা যে ভাই আমি আপনাকে মেইল করেছিলাম, আপনি কি দেখেছেন কিনা, কোনো চেঞ্জ রাখলে প্লিজ বলেন। তারপর যদি না হয় একটা SMS পাঠাবা রিমাইন্ডার, সো দ্যাট তাদের এই জিনিসটা মিস না হয়। নাম্বার 2, যখন প্রপোজাল পাঠিয়েছো, কথাবার্তা যখন বাড়বে, অলওয়েজ ওনাদের অনেক রিকোয়ারমেন্ট থাকবে, সবসময় সব ডকুমেন্টস রেডি রাখবে। যেমন আমার টিন সার্টিফিকেটস, ভ্যাট, কোম্পানি ট্রেড লাইসেন্স, পার্সোনাল প্রোফাইল, এমনি সব রেডি থাকে। যখনই চাই ধাপ করে আমি পাঠিয়ে দিই লিগাল ডকুমেন্টস। যখন তুমি পুরো প্রসেসটা যা রিকোয়ারমেন্ট হবে তার সাথে সাথে পাঠিয়ে দিবা, জিনিসটা ফাস্টার হয়ে যাবে। সো তোমার প্রপোজালটা গ্র্যান্ড হইতে আরো সুবিধা হবে। এন্ড ফাইনালি লাস্ট, অলওয়েজ রিমেম্বার, স্পন্সর তোমাকে টাকা দিচ্ছে ভিক্ষা না, কিন্তু ওটার বদলে তারাও কিছু চায়। তো তাদের বেনিফিট গুলো কি কি ওটা মাল্টিপল টাইম হাইলাইট করবা। যেমন এখানে হাইলাইট করা আছে, আগের স্লাইডে সুন্দর করে হাইলাইট করা আছে কিভাবে ভিডিওগুলো যাবে। তো যত ডিটেইলসে তাদেরকে বোঝাতে পারবা যে তাদের বেনিফিট কি, তোমার স্পন্সরশিপ পাওয়ার প্রবাবিলিটি তত বেড়ে যায়। এন্ড লাস্ট অ্যাডভাইস, যারা পারবা, যারা ক্রিয়েটিভ লাইনে কাজ করো, তারা নিজেদের একটা পোর্টফোলিও বানিয়ে ফেলো। ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, আর্টিস্ট, কার্টুনিস্ট, অ্যানিমেটর, ভিডিওগ্রাফার, যাই হও না কেন, নিজেদের এরকম পোর্টফোলিও থাকলে যে কোনো জায়গায় তোমার প্রপোজালটা পাঠানো খুব সহজ হয়ে যায়। প্লাস অনেক মানুষ এখান থেকে তোমার ব্যাপারে আরো জানতে পারে। সো ইয়াপ, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট স্পন্সরশিপ। আমি কিভাবে স্পন্সরশিপ প্রপোজাল পাঠাই সেটা জানিয়ে দিলাম। এন্ড স্পন্সরশিপটা তো আমি পাই নাই, বা যে ভিডিওটা ছিল ওটা তোমাদেরকে দেখিয়ে দিই। বেসিক্যালি এই ভিডিওর জন্য আমি স্পন্সরশিপের প্রপোজালটা পাঠিয়েছিলাম। So yeah, last sponsorship পাই নাই, but here's the video. পুরো ভিডিও দেখে নিও। বেস্ট উইশেস।